মসজিদের ওই পালকিটা নিয়া তোর আমার লাশ ওই পালকির উপরে রাখবে রে যুবক। গায়ের থেকে সব কাপড়গুলো খুলিয়া তোমার আমার জন্মের মতো গোসল দিবে। বাচ্চাটা মার কাছে যাইয়া বলবে, মা আমার বাবার কিসের গোসল করাই? ওরে আমার বাবা তো গোসলখানায় গোসল করতো, আমার বাবাকে আজকে কেন মানুষ গোসল করাইয়া দেয়? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবার একা একা গোসল করবে না। ছোট্ট বাচ্চাটা মশারির চারপাশে ঘুরে, আমার বাবা কই? ওরে গোসল করাইয়া গায়ের সব কাপড়গুলো খুলিয়া বাজারে 3টা মার্কিন কাপড় ভরাইয়া দেয়। বাচ্চাটা বারবার আব্বুরে ডাকে, আব্বু কেন তুমি সাদা কাপড় পরছো? ঘরে তোমার কত রং বিরঙের কাপড়। গ্রামবাসী বলে, বাবা তোমার বাবা আর রং বিরঙের কাপড় পরবে না। মুদ্রা ব্যক্তি ডাক দিয়া বলে, 3 কাপড়ে পরাইয়া কিসের কাফন লাগাইলেন ভাই? আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। যুবক রে, কত মানুষের হাত দিয়া বিদায় দিছ, কোন দিন জানি তোমার আমার বিদায় দিবে রে যুবক। তোর মতো কত যুবকেরা কবরে যাচ্ছে। এরে যুবক, তোর কি ভয় হয় না? কি নিয়া মাওলার কবরে যাবি? তোর ভিতরে কি কোনো ভয় জাগে না? যখন মোদ্দা ব্যক্তিরে খাটে করিয়া ওই যে জানাজার নামাজের জায়গায় যাওয়া হয়, মোদ্দা ব্যক্তি ডাক দিয়া কয়, ওরে 3 কাতারে দাঁড়াইয়া কিসের নামাজ পড়লেন ভাই? আজ বুঝি দিবাগো আমার জনমের বিদায়। এরে যুবক কাঁদো, ওই লাশটা যখন কান্দের উপরে উঠাইয়া রে যুবক, যখন বাড়ি থেকে নেওয়া হয়, বাচ্চাটা আব্বু আব্বু কয়া ডাক দেয়। ভিতর থেকে বলতেন শুনি মা ডাক দিয়া কয়, আমারে সারিয়া দে, আমার বাচ্চাটা কোথায় যায়? আমি আমার বাচ্চার সাথে যাব। বাবা কবরের কাছে যায়, কিন্তু শরীয়তের মাসালা হলো মারে কিন্তু কবরের কাছে নিও না। ওরে বন্ধুরা, কেন জানো? কারণ মা যদি ওই বাচ্চার সাথে কবর পর্যন্ত যাইতে পারে, ওই মা যদি কবরে নেমে যায়, মাকে কবর থেকে উঠানো সম্ভব হবে না। মা বলবে, রে দুনিয়াবাসী, আমি আমার বাচ্চার সারা একটা রাতু কাটাইতে যাই পারি নাই, আমি পারবো না। আমার বাচ্চা কবরে থাকবে, আমি মা তো থাকতে পারবো না। আমার সহকারে তোরা দাফন করে দে, আমি আমার সন্তানের কাছে থাকবো। ও যুবকের দল,
বাবা কবরে যাওয়ার বৈধতা আছে, কিন্তু মা যাইতে পারে না রে বাপজানেরা। ও যুবক, ওই লাশটা যখন কান্দের উপরে উঠাইয়া কবরের দিকে রওনা দেওয়া হয়, ভিতর থেকে স্ত্রীর চিল্লানির আওয়াজ, বাবার চিল্লানির আওয়াজ। বাচ্চাটা পিছনে পিছনে ডাকে, আব্বু তুমি আমাদেরকে রাইখা কই যাও? মুদ্দা ব্যক্তি ডাক দিয়া বলে, ও গ্রামবাসীরা, আমার মায়ের কাছে কইও গিয়া, আমার মায়ের কাছে কইও গিয়া, দুধের দাবি ভিক্ষা চাই, আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। বাবার আকাদ, ওই কবরে কিন্তু তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। কাদা ছাড়া উপায় হবে না রে যুবক, আজকের ময়দান থেকে তওবা করো। ওই কবরে কিন্তু যাইতে হবে রে বাপজান। ও কলিজার টুকরা ভাইরা, এই জন্য জীবনটা সাজাও। এই জন্য বাপজারেরা যে যতটুকু গুনাহ করছো তওবা করো, কারণ গুনাহগারের জন্য কবর কিন্তু ভয়ঙ্কর গর্ত, আর যারা বেনামাজি হবে তাদের জন্য ভয়ঙ্কর গর্ত, আর যারা আমার আল্লাহর বন্ধু এদের জন্য কবরটা ফুলের বাগান। আমি তুমি যেন কোন দলে যাই, কিন্তু আমরা সবাই বড় গুনাহগার। আমার আল্লাহর মতো গফফার আর কেউ নাই, রহিম আর কেউ নাই। আজকের রজনী প্রথম রজনী, তওবা করো, কারণ সকাল আসার আগেই তোমার আমার মৃত্যুর ডাক এসে যেতে পারে। ও যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তওবা করেন আর বেপরদাগিরি করবেন না। ও যুবক, আজকের থেকে তওবা করো। তোমার মতো বহু যুবকেরা কিন্তু কবরে যাইতেছে। এরে ভাই, এই তো দেশ স্বাধীনে কত তাজা প্রাণ কবরে চলে গেল, করোনায় কত বান্দারা কবরে গেল। ও যুবক, তওবা কর। আজকের থেকেই দাড়িটা লম্বা করার ওয়াদা নে, নবীর খাটি আশেক হওয়ার ওয়াদা নে। কারা কারা পারবা দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তওবার নিয়তে রে আল্লাহ আমরা হাত উঠাইছে রে আল্লাহ, আর গুনাহ করব না, পাঁচ বেলার নামাজ পড়ব, তোমার নবীর তরিকায় চলবো। আয় আল্লাহ, আমাদের তওবাতুন নসুহা করার তৌফিক দাও, কামেল মুমিন না বানাইয়া কবরে ডাক দিও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা গুনাহ করেছে আর তো গুনাহ করব না, গুনাহ করেছি
মাফ করে দেন ও গো মাবুদ রব্বানা মাফ করে দেন ও গো মাবুদ রব্বানা আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে মালিক রে এই ময়দানে বক্তাও গুনাহগার আল্লাহ শ্রোতারাও গুনাহগার আল্লাহ ও দয়ার মালিক ও আল্লাহ আমার ইলম নাই আমল নাই কিছু নাই রে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ আপনার রহমতের আশায় হাত তুলেছি আয় আল্লাহ ময়দান ভর্তি মানুষ আয় আল্লাহ কারো আমিন কি আপনার কবুল হবে না রে আল্লাহ ও দয়ার মালিক এই ময়দানে তাকাইয়া দেখেন কে জানি বাবা হারাইয়া ফেলছে কে জানি মা হারাইয়া ফেলছে কে জানি বড় এতিম মাও নাই বাবাও নাই ও আল্লাহ ওই এতিম দেখিয়া কি আপনার মায়া হবে না ও আল্লাহ কত সন্তান আব্বা কয়া ডাকতে পারে না ও দয়ার মালিক কত আম্মা জানেরা মা কয়া ডাকতে পারে না এতিমদের মনে যে কত দুঃখ আয় আল্লাহ এদের দিকে তাকায় কি আপনার মায়া হবে না আরে কোন যুবক জানো রে গর্ভধারিণী মা যুবক মারে না দেইকা থাকতে পারে না যখনই কোথাও যায় বাড়িতে আগে ফোন দিয়া কয় মা তোমার জন্য থাকতে পারি না ওগো মা তোমার জন্য একটা রাতও কাটাইতে পারি না ওই যুবকের কাঁধে যেদিন মার লাশটা উঠে যায় যুবক কাঁধে আর মার কবরের দিকে যায় এ তো আমার সেই মা যেই মা আমার জন্য ঠিক মতো খায় নাই আমার মা ঠিক মতো ভালো একটা পোশাক পরে নাই ওরে এখনো যদি বাড়ি যায় আমার মা কি খাওয়াবে কি করবে মার হুঁশ থাকে না আরে এই মানুষটা কাদের জানো নাই এই ময়দানে কত এতিম ওই এতিমদের তাকায় কি আপনার মায়া হবে না রে আল্লাহ ও আল্লাহ এতিমদের দিক তাকাইয়া দোয়া কবুল করেন আয় আল্লাহ যাদের আব্বা মা কবরের মালিক ওই কবরখানা জান্নাতের বাগান বানাইয়া আয় আল্লাহ মাদ্রাসা কবুল করেন আয় আল্লাহ সব মুসিবত দূর করে দেন আয় আল্লাহ মাদ্রাসা নিয়ে যারা ফিকির করে আয় আল্লাহ সভাপতি সেক্রেটারি আরো অনেক সদস্যবৃন্দ মাদ্রাসা নিয়ে কত কষ্ট করতেছে আয় আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ
সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। যত প্রয়োজন আল্লাহ মিটায়া দেন। বিল্ডিং এর কাজ ধরছে আল্লাহ, সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েন। এই এলাকায় মুহিব্বিন তৈরি করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদদের কবুল করেন, ছাত্রদেরকে ইমানদার ইখলাসওয়ালা ইলম অর্জন করার তৌফিক দেন। আয় আল্লাহ কয়েকটা ছাত্র অসুস্থ হয়ে গিয়েছিল, ওদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। আর তোমার এক তলবে ইলম আব্দুল্লাহ নামক ছোট একটা সন্তান অ্যাক্সিডেন্টের হাতে ধরা পড়ে মৌত বরণ করছে। আয় আল্লাহ তার বাবারে কি জবাব দিব? আয় আল্লাহ তার মাকে কি জবাব দিব? ওই মায়ের কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে রে মালিক। ওরে মা যদি সন্তানের লাশ দেখে মা সহ্য করতে পারবে কেমনে? বাবা কয় রে সন্তান তোরে কোলে পিঠে করে মানুষ করলাম, আজকে তোর লাশটা আমি কেমনে বহন করব? বাবাও কাঁদে মাও কাঁদে রে আল্লাহ। এখানে অনেক বাবা আছে সন্তান রে কবরে নামাইছে, ও আল্লাহ ওই মা বাবার সন্তান যারা কবরে মাফ করে দাও, মাহফিল কবুল করো। যারা সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করে নেন আল্লাহ। আগামীকালকের মাহফিল রে মালিক আয় আল্লাহ ভরপুর কামিয়াবি দান করিয়েন। আয় আল্লাহ যারা আসছে এরাও যেন আসতে পারে, আরো যারা আসে না এরাও যাতে আসতে পারে আল্লাহ এই তৌফিক আপনি এলাকায় দান করেন আল্লাহ। কণ্ঠের ভিতরে রুহানিয়াত দান করিয়েন। আয় আল্লাহ ইখলাস নিয়ে কথা বলার মতো তৌফিক দান করেন। বাংলার জমিন শান্তির জমিন বানাইয়া দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামকে আপনি এক করে দেন রে আল্লাহ। সর্বস্তরের উলামায়ে কেরামকে এক করে দেন আল্লাহ। নবীর তুফাইলের মালিক আজকের এই ময়দানে আল্লাহ আজকের জন্য এই মাহফিল আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুনিয়াতে মানুষের অভাব নাই, কত কিসিমের মানুষ দেখা যায়, কারো এত সম্মান দেওয়া হয় নাই। এরে হাড়িভাঙ্গার মুসলমান একমাত্র লিতালিবুল ইলমের জন্য, একমাত্র মাদ্রাসায় পড়ার জন্য, একমাত্র মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে আমার আল্লাহ সম্মানের ব্যবস্থা করলেন। ওরে তলবে ইলম যদি হেঁটে যায় তার পায়ের নিচে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নূরের পর বিছায় দিয়ে আমার আল্লাহ স্বাগত জানায়। এরা নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দির দল, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ কয় দোস্ত আপনার উম্মতরে জানায়া দেন, ওরে যারা জানে এবং যারা জানে না, এই জানার দ্বারা মানা কি, উদ্দেশ্য কি? বলে যারা কোরআন হাদিসের ইলম রাখেন, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে এরা, আর যাদের মধ্যে কোরআন হাদিসের আলো নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা দুই দল কখনো সমান হতে পারে? কতক্ষণ পারে? আপনি হুজুরদেরকে মনে করেন হুজুররা কি বোঝে? কথা কয় না কে? হুজুরদের কি জ্ঞান আছে? সমাজে একেবারে নিম্ন শ্রেণীর পেশার মানুষ মনে করে হুজুরদের। কথা কয় না কে? মসজিদের ইমাম
একটা সভাপতি সাহেব গিয়া জারি দেয়, একটা সভাপতি সাহেব গিয়া রাগ করে। কত জায়গায় দেখি ওরে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত মার খাইলো। কেন খাইলো? বলে সভাপতি সাহেবের বিরুদ্ধে কথা বলছে, ওরে হকের পক্ষে কথা বলছে, বাতিলের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য মুয়াজ্জিন সাহেব, এই জন্য মসজিদের ক্যাশিয়ার বা সেক্রেটারি বা সভাপতি একজন আলেমের গায়ে হাত তুলছে। ও তো জানে না একটা আলেমের জুতার সমপরিমাণ ওর মান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের মান, খবরদার। যেরকম নবীর দরবারে আল্লাহ তাআলা বলেছিলেন, সাহাবায়ে কেরাম যখন কথা বলার চেষ্টা করতেন, আয়াত নাজিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতুকুম। এক শিকি এই আয়াতের বিধান এখন প্রযোজ্য হবে। যখন কোনো আলেম কথা বলবে, আলেমের সামনে কোনো কথা বলা যাবে না, চুপচাপ শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, কপাল পুরবেন না। আলেমের সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? এরা নায়েবে নবী। একজন আলেমের ব্যক্তিগত ভুল থাকতে পারে, সংশোধন করায়া দেন, দোষ চর্চা করবেন না। তার কাছে গিয়া তাকে বুঝায় শুনে বলেন, একজন আলেমকে সংশোধন করেন। একজন আলেম যদি ভালো হয়ে যায়, আপনি তো জানেন না আপনার দ্বারা বেশি লোক ভালো পথে আসবে না, কিন্তু একজন আলেমের দ্বারা শত শত আরো আলেম তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? শত শত আলেম তৈরি হবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, আমি যেরকম কোরআন নাজিল করছি, আমি এই কোরআনের হেফাজতকারী। কারণ পৃথিবীর থেকে যদি সব কোরআন তোমরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বাংলার জমিন না, সারা পৃথিবীর ভিতরে হাজারো উলামায়ে কেরাম আছে, হাজারো ছোট ছোট তলবে ইলম আছে, যাদের সিনার ভিতরে আমার আল্লাহ কোরআন মেমোরি আকারে ঢুকায় দিছে, মেমোরি আকারে ঢুকায় দিছে। কথা কোন ঠিক কিনা? কোরআন তোমরা যদি জ্বালিয়ে দাও, এই কোরআন তোমরা বিলুপ্ত করতে পারবা না। এই কোরআন আছে, থাকবে। কোরআন বলনেওয়ালা থাকবে, পড়নেওয়ালা থাকবে। যতই বিরোধিতা করবা, যতই তোমরা নাক ছিটকাইবা, যতই তোমরা হিংসা করবা, ওরে মাদ্রাসা কমবে না, কোরআনের হাফেজ কমবে না। এবছরও হাড়িভাঙা মাদ্রাসা থেকে খবর পাইলাম প্রায় 30 জনের মতো আল্লাহর কোরআনের হাফেজ বাহির হবে। পারবানার যুবক ও নাস্তিকের দল, এজন্য সাবধান। উলামায়ে কেরাম যতদিন আছে এই জমিনের ভিতরে, ততদিন উলামায়ে কেরামের উপরে কথা বলার কোনো সুযোগ নাই। উলামায়ে কেরাম যতদিন আছে, যতদিন থাকবে, এই বাংলার জমিনে কোনো নাস্তিক মাথা চাড়া দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস তো আপনারা জানেন, এই বাংলার জমিনে যত নাস্তিকের আবির্ভাব হয়েছে, যত নাস্তিক মাথা চাড়া দেওয়ার জন্য দুঃসাহস দেখিয়েছে, আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই। হাফিজ জি হুজুর এই বাংলার জমিনে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে, আব্দুল কাদের জিলানী ওই ইন্ডিয়ার জমিনে, এই বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত উলামায়ে কেরামের কারণে এই বাংলার জমিনে বহু নাস্তিকেরা বাংলার জমিনে নাস্তিকবাদী কায়েম করতে চেয়েছিল, কিন্তু এই সমস্ত উলামায়ে কেরামের মুখের বলির সামনে, তাদের তাকবীরের সামনে কোন নাস্তিক ঠাঁই পায় নাই। কথা বলেন ঠিক না? এই কোরআন আছে, থাকবে। সুতরাং তাকবীরের আওয়াজ বুলন্দ রাখতে হবে, তাকবীর চালায় যেতে হবে। আল্লাহু আকবারের ধ্বনির কারণেই কিন্তু এই বাংলার জমিনে গৌর গোবিন্দর পতন হয়েছিল। আজও পর্যন্ত বেঈমান নাস্তিকেরা এই আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওদের ভিতরে ঝালঝালা তৈরি হয়, কম্পন তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
যেটা বোঝাইতে চাইছিলাম যে আমরা আজ সাধারণ মানুষ বসে আছেন, আজকে এই মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার তালেবে ইলম, এদেরকে আমরা চিনার মতো চিনি না। আজও পর্যন্ত আমাদের মস্তিষ্কের ভিতরে একটা মাদ্রাসার ছাত্রকে খাটো করে রেখেছি, একটা মাদ্রাসার উস্তাদকে আমরা খাটো চোখে দেখতেছি। আর নিজেদের ভিতরেও এরকম কল্পনা জেগে গেছে যে মাদ্রাসায় পড়ে কি হবে। কথা বলেন না কেন? নাই কোনো চাকরি নাই, ভালো কোনো ডিপার্টমেন্টে চাকরি নাই। আমার সন্তানটা মাদ্রাসায় দিয়া কি হবে? আমার সন্তানটা মাদ্রাসায় পড়েই বাকি করবে। কলেজে চাকরি নাই, ওরে ডিসি অফিসে চাকরি নাই, ওরে বড় বড় পোস্টে চাকরি নাই। আমার সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া কি হবে? নাই কোনো উপকার নাই। ও লালমনিরহাটের মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কে বলেছে? মাদ্রাসায় পড়ার দ্বারা কোনো উপকার নাই। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওরে 4টা ধাপ, দুনিয়া, মরণ, কবর, হাসর, এই যে 4টা ধাপ তোমার আমার পাড়ি দিতে হবে। উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বলেন, এই 4টা জায়গায় উলামায়ে কেরামের দাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আছে। এক একটা করে বয়ান করব। প্রথম নাম্বার, আমার সন্তানটা, আপনার সন্তানটা মাদ্রাসায় দেওয়ার দ্বারা কি ফায়দা হবে? দেখি দুনিয়াতে কোনো ফায়দা আছে নাকি? বলে দুনিয়াতে ফায়দার অভাব নাই। আপনার সন্তানটার সিনার ভিতরে, আপনার সন্তানটার বুকের ভিতরে, কলবের ভিতরে যখন কোরআন সুন্নাহর আলো ঢুকে যাবে, আপনার সন্তানটা একটা আলেম হয়ে যাবে। আর আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে একমাত্র সব চাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা বেশি যাদের ভিতরে আমি আল্লাহর তাকওয়ার মেডিসিন ঢুকে গেছে। তাকওয়ার মেডিসিন যার ভিতরে ঢুকা, তার মর্যাদা দুনিয়াতে নাও থাকতে পারে। রে যুবকের দল, ও লালমনিরহাটের মুসলমান, যাদের ভিতরে আল্লাহর মেডিসিন ঢুকানো, দুনিয়ায় তাদের কেউ দাম না দিতে পারে, কিন্তু একজনের কাছে তার দাম আছে। তিনি কি? আরো জোরে বলেন সবাইকে। আল্লাহর কাছে তাকওয়াবানের মর্যাদা অনেক গুণে বেশি, অনেক মর্যাদা তাকওয়াবান আল্লাহর কাছে, অনেক দাম যার ভিতরে তাকওয়া আল্লাহ আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর তো এই তাকওয়ার দ্বারা আমাদের দুনিয়াতে কি ফায়দা হবে? আলেম হওয়ার দ্বারা দুনিয়ায় কি ফায়দা? ভাইরা আমার, আজকে দুনিয়ার ভিতরে শান্তি নাই। আজ কয়েকদিন যাবত খবর দেখে মাথাটা কামড় দিয়ে দেই, জিহ্বাটা কামড় দিয়ে দেই। হায় রে দুনিয়ার অবস্থা। গতকালকের আগের দিন, 2 দিন আগে মনে হয় দেখলাম নিউজ আসছে, মার হাতে একটা সন্তান মারা গেছে, শহীদ হয়েছে। দেখেন নাই? একটা শিশু। আবার আজকে খবরের ভিতরে দেখলাম প্রেমিকার হাতে প্রেমিক চলে গেছে, নাই হয়ে গেছে। আবার আজকে একটা খবরের ভিতরে দেখলাম, ওরে গর্ভধারিণী সন্তান, একটা মা কত কষ্ট করে একটা সন্তান লালন পালন করে। জানি না ওই ছাত্রটার কি অবস্থা, ওই ছাত্রটার কেমন মগজের ভিতরে ঢুকছিল। গর্ভধারিণী মা ওরে আদরের মাকে মেরে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সব সেক্টরে আমরা বড় দুর্বল,
সব লাইনে আমাদের দিন যাচ্ছে, শুধু ব্যর্থতা, শুধু ব্যর্থতা, শুধু ব্যর্থতা। দুর্নীতির দিকে তাকায়া দেখেন, বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে আগায় না পিছায়? কথা হয় না কে? কোটি কোটি টাকা আজকে আমাদের ব্যাংক থেকে ডাকাত হয়ে গেল, চুরি হয়ে গেল। হাজার হাজার কোটি টাকা এই বাংলার জমিন থেকে বিদেশে পাচার করা হলো। ওরে আমরা এগুলো দেখতেছি। আরে আমার ছোট একটা সন্তান আজকে যদি ওর মায়ের পেট থেকে, গর্ভ থেকে দুনিয়াতে আসে, বাংলার জমিন এতটাই কি দুর্বল? আজকে সবার হিসাব বিকাশে পাওয়া যায়, ছোট একটা সন্তানও যদি বাংলার জমিনে আসে, ও যদি মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, বাংলাদেশ এতটাই ঋণী, ওই ছোট একটা মাসুম বাচ্চার মাথার উপরেও 2-3 লক্ষ টাকার মতো ঋণ নিয়ে ওই বাচ্চাটা দুনিয়াতে আসতেছে। কথা কন না কে? এদেশের কোটি কোটি টাকা পাচার হইছে। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। কথাগুলো দুঃখের সাথে বললেও তো বলতে হয়। জানি না আপনারা কে কি মনে করবেন, তবে কথাগুলো বাস্তব দেখে বলতেছি রে বাবা, খোদার কসম দিয়া বলতেছি। আজকে বাংলার জমিনের প্রধানমন্ত্রীর গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। আজকে বাংলার জমিনে প্রধানমন্ত্রীর গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। খোদার কসম। আরে সালমান এফ রহমান দেখতে কত সুন্দর দেখা যায়, খবরে দেখলাম আল্লাহর বান্দা এক সোনালী ব্যাংক থেকে 22,000 কোটি টাকা আত্মসাৎ করছে। কথা বলেন না কেন? কথাগুলো দায়িত্বহীন ভাবেও মনে কষ্ট লাগলেও বলতে হয়, হায় রে তোরা এই দেশের ক্ষমতায় ছিলি, যেভাবেই হোক কাজ করছো প্রচুর, আমরা জানি। এই দেশে অনেক কাজ হয়েছে, কারণ আমাদের চাইতে বেশি আপনারা বেড়ান না। আমাদের 6টা মাস সারা বাংলাদেশে দৌড়াইতে হয়, প্রচুর কাজ করছে সরকার। কিন্তু এদেশের সাধারণ মানুষের টাকাগুলো তোমরা মেরে যে বিদেশে পাচার করছো, তোমাদের মনে কি এতটুকু ভয় জাগলো না? দুনিয়ার মানুষের, জনগণের চোখে তোমরা ধোঁকা দিতে পারো, কিন্তু মালিকের চোখে কেমনে ধোঁকা দিছো? কথা বলেন না কেন? মালিকের চোখে তোমরা কেমনে ধোঁকা দিছো? আমি জানি না এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোক থাকতে পারেন, আমি কারো টার্গেট করে বলতেছি না। তাকওয়া আল্লাহর বিষয়টা আসছে। আজকে যদি প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে চকিদার পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভিতরে যদি কোনো কিছু না, ইবাদত কম করুক সমস্যা নাই, কিন্তু একজনের ভয় যদি হৃদয়ে থাকতো, খোদার কসম একটা টাকা এই বাংলার জমিন থেকে আত্মসাৎ হতো না। কথা বলেন না কেন? একটা টাকা আত্মসাৎ হতো না। অথচ এই জমিন তো পরিচালিত হয়েছে। এই জমিনটা হাজারো মানুষ চালাইছেন, এত সুন্দর করে চালাইছেন রে বাবা। নবীর জামানায় নবী যেমন চালাইছেন, নবীর ইন্তেকালের পর আবু বকর চালাইছেন। হযরত ওমর ফারুক যাকে বলা হয় ওয়াদ্দু জাহানের খলিফা, এত সুন্দর করে জমিনটা উর্বর ভাবে চালাইছেন রে বাবা। যার দেখলে শয়তান 40 দিন পর্যন্ত ওমর যে রাস্তা দিয়া হাঁটে, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত আগায় না। এত বড় সঙ্গে দিনের অধিকারী হযরতে ওমর। কিন্তু যখন হযরত ওমর ফারুক পুরা অদ্দ জাহানের খলিফা হয়ে গেলেন, আল্লাহর বান্দা খলিফার আসনে আসন্নিত হওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে একটা রাতের জন্য আল্লাহর বান্দা ঘুমায় না। ঘুরে ঘুরে দেখেন তার রাজ্যের কোন জনগণের কি অবস্থা। কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার? খলিফাতুল মুসলিমিন জুমার দিনে খুতবা দিতে গেছেন। হায় রে, খলিফাতুল মুসলিমিনের গায়ে 2টা কম্বল, 2টা চাদর। এক আল্লাহর বান্দা সাথে সাথে দাঁড়ায় গেছে, কারণ খলিফা যেমন তাকওয়া আল্লাহর ভিতরে পরিপূর্ণভাবে ডুবা,
ওই জামানার মানুষগুলো আমার আল্লাহর ভয় কলবে নিয়ে ঘোরে। একজন জনগণ দ্বারা কয়, সাধারণ এক মানুষ দ্বারা কয়, খলিফাতুল মুসলিমিন যদি অনুমতি দেন একটা প্রশ্ন আপনাকে করব। বলে করো। বলে ও খলিফাতুল মুসলিমিন, আমাদের সবাইকে আপনি এক একটা করে চাদর হাদিয়া দিলেন, আমাদের বাইতুল মাল থেকে আমাদেরকে দিলেন। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রত্যেককে একটা চাদর দিলেন, আর আজকে আপনি জুমার দিনে 2টা চাদর বললেন। আসলে আপনি কি 2টা নিয়েছেন, আমাদেরকে একটা দিয়েছেন? এমনভাবে বন্টন করছেন না কিভাবে বন্টন করছেন? এই প্রশ্ন করার পরে খলিফাতুল মুসলিমিন জবাব দিবে। খলিফাতুল মুসলিমিনের সন্তান দাঁড়ায় গেছে, ও ভাই আব্বাজান, আমাকে ওই ভাইয়ের প্রশ্নের জবাবটা দিতে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বসে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দ্বারা কয়, ও ভাই, যেই প্রশ্নটা আমার বাবাকে করছো, আমার বাবা এমন খলিফা, আমার বাবাও তোমাদের মতো একটা চাদর ভাগের ভাগ পেয়েছে, কিন্তু আজকে আমার বাবা যখন জামে মসজিদে জুমার খুতবা দিতে আসবে, আমার বাবা এমন খলিফা, ও হাড়িভাঙ্গার মুসলমান, আমার বাবা এমন খলিফা, আমার বাবা এমন খলিফা হয়েছে আমগো জাহানের মতো না। ওরে একটা চৌকিদারেরও 12 একটা হোন্ডা থাকে, একটা মেম্বার, একটা চেয়ারম্যান সাহেব ওরে 30 কোটি টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকার গাড়ি ছাড়া চলাফেরা করে না। ওই জামানার খলিফা কেমন ছিলেন রে বাবা? ওরে জুমার দিনে খুতবা দিতে আসবে, ও হাড়িভাঙ্গার মুসলমান, ও লালমনিরহাটের মুসলমান, ওয়াদ্দ জাহানের খলিফা হওয়ার পরে এমন ভাবে জীবন যাপন করছে, এমন ভাবে খুতবা দিতে যাবে, তেমন একটা নতুন কাপড় নাই যেই কাপড়টা পরে খলিফাতুল মুসলিমিন খুতবা দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। পুরান একটা কাপড় পরছে। সন্তান ডাক দেয়া কয়, বাবা, জুমার দিনে খুতবা দিতে যাবেন, নতুন একটা কাপড় তো আপনি পেয়েছেন, একটা কম্বল পেয়েছেন, আর একটা কম্বল বাইতুল মাল থেকে নিয়ে নেন। 2টা কম্বল পরে সুন্দরভাবে পোশাক পরে এরপরে আপনি আপনার জনগণের সামনে খুতবা দিতে যান। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে তোমার আমার শোকেস ভরা কাপড়ের অভাব নাই, আজকে তোমার আমার শান শৌকতের অভাব নাই, কিন্তু কপাল এতটাই আমাদের খারাপ, আজকে আমাদের সব আছে কিন্তু মাওলার ভয় আমাদের কলবে নাই। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন কয়, ও সন্তান, আমি ইচ্ছা করলে বাইতুল মাল থেকে একটা কম্বল আমি নিয়ে নিতে পারি, আমার ক্ষমতা, আমার রাজ্য, কিন্তু সন্তান বল বল, আমি খলিফা হওয়ার কারণে কি আমার 2টা নেওয়া শোভা পাবে? আমি তো ভাগের ভাগ একটা পেয়েছি। ও সন্তান, ওই হাসুরির ময়দান যেদিন কায়েম হয়ে যাবেন, ওই দিনকে আমার আল্লাহ যেদিন আমারে ডাকবে, এরে খলিফা, এরে উমর, সবাইকে তুই একটা একটা করে কম্বল দিলি, এরে উমর বল কোন অধিকারে, কোন দাবিতে তুই একাধিক কম্বল দিলি? এরে সন্তান বল বল। আমার আল্লাহ ওই দিন যেদিন আমারে প্রশ্ন করবে, ওই দিনকে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? পরকালের ভয় কেমন ওমরের ভিতরের যুবক। খলিফাতুল মুসলিমিনের সন্তান বলে, ও ভাই, আমার বাবা সিরা কাপড় পরে যখন খুতবা দিতে আসবে, আমি বললাম, বাবা, তুমি তো ভাগের ভাগ একটা পেয়েছো, আর আমার যেই ভাগে যেটা আমি পেয়েছি, তুমি খলিফার সন্তান, আমি আমার ভাগের নতুনটাও তোমারে দিয়া দিলাম। আমার বাবা বাইতুল মাল থেকে 2টা নেয় নাই। আমার বাবা এমন বাবা, এমন তাকওয়াবান বাবা আমার। ও ভাই, আমার বাবা নিজের ভাগেরটা আর আমার ভাগেরটা নিছে। খুদার কসম, বাইতুল মাল থেকে
থেকে আমার বাবা একাধিক কম্বল নেয় না। কেমনে হয়েছে এটা? তাকওয়ার মেডিসিন থাকার কারণে। কথা বলেন না কেন? তাকওয়ার মেডিসিন থাকার কারণে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম, কারো সার্টিফিকেট লাগবে না। যাদের ভিতরে ইলম ঢুকে যাবে, যাদের ভিতরে তাকওয়া, যাদের ভিতরে দ্বীন ইসলাম ঢুকে যাবে, কোরআন সুন্নাহর আলো যাদের মধ্যে ঢুকে যাবে, আমি আল্লাহ তাকওয়া নামক মেডিসিন আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ দান করে দেই। আর তাকওয়াবান এমন আল্লাহর পাগল যারা আল্লাহকে ভয় করে। আজকে এত ওয়াজ লাগে না, এত কিছু লাগে না, এত কিছুর দরকার নাই, শুধুমাত্র কেবল মারতো ও হারি ভাঙ্গার মুসলমান দিলের ভিতরে মাওলার ভয় ঢুকাইয়া দেন, দেখবেন আপনার দ্বারা কোনো প্রকারের অন্যায় হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি বান্দা আজকে জমিনের ভিতরে অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে স্কুলে পড়ান, আমি মৌলভী সাহেব কোনো দিন বলবো না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ায়েন না, একবারের জন্য বলবো না। আমি বলবো আপনার সন্তানকে স্কুলে পড়ান, আমি বলবো আপনার সন্তানকে কলেজে পড়ান, আমি বলবো আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান। তবে বাধা নাই, বাধা নাই। তবে বাবা ও বাপ জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কান খুলে শুনবেন, আপনার সন্তানকে আগে দ্বীন শিক্ষা দেন। কথা বল না কেন? ওই শিক্ষক কখনো স্বজন প্রীতিভাবে খাতা দেখতে পারে না। যেই শিক্ষকের ভিতরে কার ভয় আছে? আরো জোরে বলেন। ওই ডাক্তার কখনো যেটা টেস্ট দরকার নাই, ওই ডাক্তার কখনো ওই টেস্টটা লিখতে পারে না। যেই ডাক্তারের ভিতরে কার ভয় আছে? আরো জোরে বলেন কার? কমপক্ষে আপনার সন্তানটাকে কিছু হলেও দিন শিক্ষা দেন। দিন শিক্ষা দেওয়ার দ্বারা আপনার সন্তানের ভিতরে এমন একটা বিষয় তৈরি হবে, এরপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, বাধা নাই, বাধা নাই। দেখবেন এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত করার জন্য পুলিশ ফোর্স লাগবে না, ধারা লাগবে না, সংবিধানে আইন চালু করা লাগবে না। প্রধান আইন এটা চালু করেন, প্রত্যেকের দিলের ভিতরে তাকওয়ার মেডিসিন ঢুকানোর ব্যবস্থা করে দেন। দেখবেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?